নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ। তো আজ মঙ্গলবার আবার একটি নতুন সকাল নিয়ে উপস্থিত হলাম। তো সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা। তো দেখো, এবার সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রাত ভাজা হয়ে গেছে আমার। তো এবার আমি বিছানাটা তুলে নেবো। তোমার কিন্তু অবশ্যই সাথে থাকো, বিছানাটা তুলে নিই, তারপরে একটু চা বসাবো সকালটা। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. চলো চাটা খেয়ে নেওয়া যাক। চাটা দেখো বন্ধুরা, সকালে টিফিন নিয়ে বসে পড়েছে মা। রুটি করেছি গরম গরম। আজ কালকে সিমের তরকারি ছিল, সিম মশলা যেটা করেছিলাম, এই দেখো সিম মশলাটা ছিল, সেটা দিয়েই সকালে টিফিন খাওয়া হচ্ছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, দুপুরে রান্নার জন্য সবজি কাটাকাটি চলছে। এখানে কাটা হচ্ছে থোর। আমার এখানে পালং শাকের ঘন্ট করে বলে সব কেটে নিয়েছে, পালং শাক, বেগুন, কুমড়ো। তো থোরটা তো আলু ছাড়া হবে, সেই জন্য মা একটু থোরটা কুমড়ো দিয়ে করবে, তাই কুমড়ো কেটে নিচ্ছে। কুমড়ো দেবে মা থোরে? দেখো বন্ধুরা, বাপি বাজার করে চলে এলো। 2 ব্যাগ বাজার করেছে, দেখো কত বাজার। কি আছে? আটা। দেখো, তোমাদের সাথে শেয়ার করে দেবো কি বাজার করেছে, অবশ্যই শেয়ার করবো। মা এখনো কাটাকাটি করছে। চলো বাজারটা ব্যাগ থেকে বার করি। দেখো বন্ধুরা, বাপি বাজার করে নিয়ে এসছে বেগুন, শসা, বিনস। এটা বিনস তো মা? তারপর দুধ নিয়ে এসছে, তারপরে 3 রকম মাছ এনেছে বন্ধুরা। ও এটা পার্শে মাছ। দেখো বন্ধুরা, বাটা মাছ নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, আর আমুদে মাছ নিয়ে এসছে। এই শীতকালে কিন্তু আমুদে মাছটা দারুণ লাগে। এই বাটা মাছগুলো কিন্তু একদম সতেজ জ্যান্ত মাছ। চলো মাছগুলো কেটে নেওয়া যাক। কেটে ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আজকে চিংড়ি মাছ দিয়ে থোড়ের ডালনা হবে, আবার পালং শাকের তরকারিও হবে, ঠিক আছে? বন্ধুরা, মাছ কাটা হচ্ছে। মাছের থালাটা একটু সামনের দিকে সরা। হচ্ছে মাছ, আর এই একরকম মাছ, বাটা মাছ। এটা হচ্ছে বাটা মাছ থালায় রয়েছে, আর ওটা হচ্ছে ভোলা মাছ। আমুদে ওটা? ও, ওটা আমুদে মাছ, ঠিক আছে বন্ধুরা। আমার চিংড়ি মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে। এখানে অর্ধেক মাছ মা তুলে রেখেছে, আর অর্ধেকটা দিয়ে থোড়ের তরকারি রান্না করবে, আর অর্ধেকটা দিয়ে পালং শাকের ঘন্ট করবে, ঠিক আছে? তো মা এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। পেঁয়াজ লঙ্কা ভেজে যাওয়ার পর থোরটা দিয়ে দেবে। থোর আর কুমড়ো দিয়ে করবে। মাকে তো আলু দেবে না, আলু ছাড়া রান্না হচ্ছে, সেজন্য কুমড়ো দেবে। তো থোর আর কুমড়োটা দিয়ে দিল। এবার ভালো করে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবে, উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবে, ভালো করে একটু মজে আসুক।
এবারে মা থোড়ে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখা মাখা করে তরকারিটা করেছে, ঠিক আছে। তো টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, যেটা আমি পরে রেকর্ড দিচ্ছি তাই জন্য বলতে পারছি। খুব ভালো টেস্ট হয়েছে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে হয়েছে আজকে। বন্ধুরা, পালং শাকের ডালনা বসাবো বলে পেঁয়াজ, লঙ্কা, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা একটু লাল হোক। এতে আছে পালং শাক, থানকুনি পাতা, কুমড়ো, বেগুন, শিম, হ্যাঁ, এই যে পেঁয়াজকালি, এইসব দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট হচ্ছে। দেখে এবার আমাদের থোড়ের ডালনা হয়ে গেছে। থোড়ের ডালনাটা এবার নামিয়ে নেব, পরে আসছি। দেখো আমার পালং শাকটা একদম মজে ছোট হয়ে এসছে। আমি এইবার এতে হলুদ অ্যাড করলাম, জিরের গুঁড়ো অ্যাড করবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক হাতে ফোন, এক হাতে তো খুব অসুবিধা হয়, আমি তো অত চতুর না, পারি না। মশলা দেওয়া হয়ে গেছে, এইবার একে নেড়ে চেড়ে ঘন্টটা তৈরি হবে। হতে থাক, শেষে নামানোর সময় দেখো। এখানে দেখো মায়ের জন্য উচ্ছে সেদ্ধ করতে দিয়েছি, একটু নুন লবণ দিয়ে উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হতে থাকুক এটা। দেখো বন্ধুরা, আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমার অনেকটা টাইম লেগে গেছে, হাঁপিয়ে গেছি মাছ কাটতে পুরো। তো এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কড়াই তেল। মাছগুলো সুন্দর করে ভেজে নেবো, আজকে আমুদে মাছটা রান্না হবে। তো দেখো বন্ধুরা, আমি আমুদে মাছটা ঝাল করব, তাই জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা লাল হয়ে যায়। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছে মা, তো পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপর ফিরে আসছি। তো আমি মাছের ঝালের জন্য কেটে নিয়েছি বেগুন, ক্যাপসিকাম, পেঁয়াজকালি, মটরশুঁটি। তো ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, আর টমেটো দিয়েছি। টমেটো দিতেই হবে বলো বন্ধুরা, মাছের ঝাল যেহেতু হবে। এখানে আমার পেঁয়াজ লঙ্কাটা ভাজা চলছে, একটু ভেজে নেবো, তারপরে আমি সবজিটা অ্যাড করব। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই আমুদো মাছটা দিয়ে আজকে ঝাল করব, সেই না আগে আমুদো মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার সবজিটা অনেকটা মজে এসছে, তাই আমি হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাছ ভাজা চলছে। তো দেখো বন্ধুরা, মা আদা বাটা দিচ্ছে, আর মা কিন্তু আগেই মাছগুলো দিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। তো আদা বাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মা লেবুর রস দিয়ে দিল, একটু টক টক ঝাল ঝাল হবে। তো লেবুর রসটা দিয়ে এবার নামিয়ে ফেলবে, একটু ঢাকা দিয়ে রাখবে, তারপর নামিয়ে ফেলবে। তো চলো তোমাদের লাস্টে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে বাটা মাছ ভাজা, একদম কড়া কড়া করে ভেজেছি, ভাত পাতে 2 পিস করে খাবো, আমাদের 3 জনের 6 পিস আছে দেখো। আর এখানে আছে পালং শাকের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে হয়েছে বন্ধুরা আজকে। আর এখানে আছে থোড়ের তরকারি, থোড়টা কিন্তু মা কুমড়ো দিয়ে করেছে, যেহেতু আমরা আলু খাই না। আর পালং শাকের ঘন্টও কিন্তু কোনো আলু নেই, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে আমুদো মাছের ঝাল, ঠিক আছে। তো আমুদো মাছের ঝাল তোমাদের তো দেখালাম রান্নাটা, ক্যাপসিকাম, মটরশুঁটি, হ্যাঁ, বেগুন, অনেক কিছু পড়েছে।
তো এটাও কিন্তু আলু ছাড়া। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এবারে বন্ধুরা দুপুরে খাওয়ার জন্য মা যেহেতু রুটি খাবে, মাও খাবে, আমিও একটু ভাত খাবো এক মুঠো, আর একটা রুটি খাবো তো মায়ের সাথে। তো সেই জন্য আমি রুটিগুলো বেলে নিচ্ছি। বাপি এখানে আটা মেখে রেখেছিল, লেচি লেচি সব করে দিয়েছে। আমি ওই রুটিগুলো বেলে নেবো। রুটিটা করে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে চান করে নেবো। অনেক বাসন পড়েছে বন্ধুরা আজকে। দেখো বন্ধুরা অনেক বাসন পড়েছে, কিছু বাসন আগে মেজে নিয়ে যাওয়া হয়েছিল। তো রান্না করাটা সব বার করে দিয়েছি, ঠিক আছে। এই বাসনগুলো মেজে একবার চান করে নেবো। তো বন্ধুরা বাপি তো চান করছে, হাতে অনেকটা টাইম আছে, সেজন্য আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছি। রোদ থেকে শুকিয়ে এনেছে, এগুলো কালকে জামা কাপড়। এখন তো শীতকাল, তো ডেলিটা ডেলি শুকায় না, সেই জন্য হাতে টাইম আছে এখন, তাহলে গুছিয়ে ফেলি। শীতকালে একটু জামা কাপড় পরিমাণটা বেশি হয়, চাদর সোয়েটার এগুলো থাকে না। তো বন্ধুরা বাসন মেজে একদম বাথরুম পরিষ্কার করে তারপর চান করে বেরিয়ে এসেছি। খুব ঠান্ডা লাগছে, চলো উপরে যাই। ওদিকে গামলায় দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি, চলো উপরে যাই। তো দেখো বন্ধুরা চান করে চলে এসেছি, এবার ভাত নিয়ে বসছি। ভাতটা খেয়ে নিয়ে চলো। মা বাপি খেয়ে নিয়েছে, আমার যদি দেরি হয়ে গেছে, তো চলো খেয়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা চা নিয়ে বসে গেছি, দেখো চা বিস্কুট। মা বাপি আগেই খেয়ে নিয়েছে, আমার একটু দেরি হলো চা খেতে, একটু বেরিয়েছিলাম বন্ধুরা। তো চা বিস্কুট নিয়ে নিয়েছি আর একটু শুকনো মুড়ি নিয়েছি। দুবেলা অল্প ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে, একটু শুকনো মুড়ি নিয়েছি। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর রাতের খাবার করতে যাবো কিছুক্ষণ বাদে, রাতে রুটি করব। চলো টিফিনটা করে নিই। তো বন্ধুরা রাতের খাবার বানাতে চলে এলাম, প্রায় 9টা 9:30 বাজে। তো দেখো আটা মেখে নিয়েছি, রুটিটা করে ফেলবো। তো বন্ধুরা দুপুরের তো সবই রান্না প্রায় আছে, ঠিক আছে। দুটো গরম গরম রুটি করবো আর খেয়ে নেবো আমরা তিনজনে। আর কালকে যেহেতু বাপি ভোরবেলা, কালকে বাড়ি যাবে তুমি? কালকে বন্ধুরা বাপি বাড়ি যাবে। তো বাপি অ্যাকচুয়ালি কোথায় থাকে জানো? বাপি থাকে সুন্দরবন গোসাবায় আমাদের দোকান, ঠিক আছে। ওখানে আমাদের দোকান, ওখানে আমাদের বাড়ি আছে সুন্দরবন গোসাবায়, যেটা ক্যানিং পেরিয়ে যেতে হয়। আর বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশন দিই, তোমাদের যদি সুন্দরবনে কারোর যদি মধু লাগে, আমার বাড়ি সোনারপুরে, তোমাদের সোনারপুরের কাছাকাছি কারোর যদি কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই আছো, আমার সোনারপুরে অনেক বন্ধুই আছো, আমার ভিডিও তারা দেখো। তা তোমাদের যদি পিওর সুন্দরবনের যদি মধু লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা একদম পিওর মধুটা পাবে। আর যেটা বাজারে ডাবর কোম্পানি বা বিভিন্ন কোম্পানির যে মধুটা পাও তোমরা, সেখানে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে, তোমরা জানো অবশ্যই, কিন্তু পিওর সুন্দরবনে সেই মধুটা কিন্তু তোমরা পাও না। তো আমার যেহেতু বাড়ি আছে সেই জন্য বলছি, এতে আমার কোনো প্রফিট নেই বা এটা আমার ব্যবসা না, ঠিক আছে। আমার ব্যবসা সুন্দরবনে বাপি যে দোকান, সেটাই আমাদের ব্যবসা, ওখান থেকেই আমাদের যায় ইনকাম। তো মধুটা আমাদের কোনো ইনকাম না। শুধু আমি চাই যে আমার যেহেতু যতদিন আমি ওখানে আছি, আমার বাপি ওখানে আছে, ততদিন তোমার মানে যারা চাইছো তাদেরকে যেন দিয়ে দিতে পারি, এইটাই। আমার বাড়ির পাশে একদিন 2 কিলো মধু নেবে অর্ডার দিয়েছে, এর আগেও উনি নিয়েছে, উনি খেয়ে খুব উপকার পায়, সেজন্য বরাবরই কিন্তু নেয়।
হ্যাঁ, ওনার মাও নেয় আর উনিও নেয়, জানো তো। তা উনি এই সপ্তাহেই দিয়েছে, রোববার বাপি আনবে, আনলে তোমাদেরকে অবশ্যই আমি ফটোটা দেখাবো, ঠিক আছে। প্রিয় মধুটা তোমরা পাবে, তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সোনাপুর স্টেশনে আসলে আমি কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারবো, ঠিক আছে। বাড়িতে যেতে পারবো না, বা কাছাকাছি যদি হয় আমি অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তা তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো, সে 500 নাও কি 1 কিলো নাও, যা নেবে, ঠিক আছে। 500 নিচে হবে না, কিন্তু 500টা নিতেই হবে, কারণ মাপাটা খুব সমস্যা 500 নিচে, বুঝতে পারলে তো। তো যাই হোক, মধু লাগলে অবশ্যই ফোন করো, অবশ্যই যোগাযোগ করো, মেসেজ করো, কমেন্ট করো। তো বন্ধুরা, এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের মতো। কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমার পরিবারে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না, লাইক করো আর কমেন্ট করো। আর বন্ধুরা, তোমাদের ওখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে ঠান্ডা মিডিয়াম, খুব বেশি না খুব কমও না, ঠিক আছে। তো এখানেই টাটা, বাই বাই।